সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে কাঁচা মিঠা আম দিয়ে খুব মজার একটি লাড্ডু রেসিপি তৈরি করে দেখাবো। এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো কাঁচা আম দিয়ে যদি আপনারা এভাবে লাড্ডু তৈরি করেন, তো বাসার ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ রইল। লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে কাঁচা মিঠা আম নিয়েছি, আর এটার ওজন ছিল প্রায় 150 গ্রামের মতো। আমটা কিছুটা মিষ্টি হবে আর কিছুটা টক। এই ধরনের আম দিয়ে এই লাড্ডুটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে কিন্তু টক আম দিয়েও এই লাড্ডুটা তৈরি করতে পারবেন। আমটাকে ভালোভাবে খোসা ছাড়ানোর পর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো একটি ব্লেন্ডার জারের মধ্যে সম্পূর্ণ আমগুলোকে আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে এই আমগুলোকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আর আমগুলোকে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে আছে। এবার সুজিগুলোকে প্রায় 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিব। আর যখন সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে, তখন কিন্তু সুজিগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সুজিগুলো চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সম্পূর্ণ আমের জুস দিয়ে দিচ্ছি। আর জুস দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ আমি গ্রিন ফুড কালার দিয়ে দিব। এটি কিন্তু অপশনাল, আপনারা না চাইলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। যেহেতু কাঁচা আমের লাড্ডু, সেজন্য আমি গ্রিন ফুড কালারটা ইউজ করলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আমি যেহেতু এখানে কাঁচা মিঠা আমটা ব্যবহার করেছি, তো আমটা মিষ্টি ছিল, যার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো আপনারা যদি টক আম দিয়ে এই রেসিপিটা তৈরি করেন, তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো সামান্য পরিমাণে লবণ দিলাম, এতে করে মিষ্টির মধ্যে একটি ব্যালেন্স চলে আসবে। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটি ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটিকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে কিছুটা ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে সম্পূর্ণ ভেজে রাখা সুজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর সুজিগুলো দেওয়ার সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো এবার সুজিগুলোকে আমি নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো একটা মিশ্রণ তৈরি হচ্ছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ 1/3 কাপ পরিমাণ। এখানে কিন্তু অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লাড্ডুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গুঁড়া দুধটা দেওয়ার পর কিন্তু অনবরত এটা নেড়ে চেড়ে লাড্ডুর মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাড্ডুর মিশ্রণটা কিন্তু এবার অনেকটাই ঘন হয়ে গেছে। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্টের দিকে ঘিটা ব্যবহার করলে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, আর লাড্ডুটা খেতেও খুব ভালো লাগবে। ঘিয়ের সাথে মিশ্রণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি আরও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এবার কিন্তু আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো এই পুরো মিশ্রণটা তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। মিশ্রণটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। লাড্ডুর মিশ্রণটাকে চুলা থেকে নামানোর পর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিচ্ছি।
আমি লাড্ডুগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এই লাড্ডুগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। হাতের মধ্যে গোল করে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, খুব ইজিলি তৈরি করা যায়। আমার একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে। আমি এখানে শুকনো নারকেলের মধ্যে লাড্ডুকে কোটিং করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে শুকনো নারকেলের পরিবর্তে গুঁড়া দুধের মধ্যে কোটিং করতে পারবেন, অথবা চাইলে কিন্তু লাড্ডুটাকে এমনি তৈরি করে পরিবেশন করতে পারবেন। একইভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। তো কাঁচা আম দিয়ে যে লাড্ডু তৈরি করলে খেতে এতটা মজার হতে পারে তা তৈরি না করলে হয়তো আমি বুঝতেই পারতাম না। লাড্ডুটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আজকে যতটুকু পরিমাণে আমি লাড্ডুর মিশ্রণ তৈরি করেছিলাম, এতে করে আমার বড় বড় সাইজের প্রায় 12টার মতো লাড্ডু তৈরি হয়েছে। এই লাড্ডুটা তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে নরমালে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে 6 থেকে 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।